সিএম পাঙ্ক, এই সানডেতে তুমি সকলের সঙ্গে সঙ্গে আমাকে অ্যাকনলেজ করতে বাধ্য হবে, অ্যাকনলেজ মি। তো শুরুতে আমরা আজকে কথা বলবো রোমান রিংস ও সিএম পাঙ্কের মধ্যে কি হলো সেই বিষয়ে। তো আজকে মেন ইভেন্টে আসেন রোমান রিংস এবং সিএম পাঙ্ক। এরপর রোমান সিএম পাঙ্ককে রিংয়ের ভেতরে ডাকেন। সিএম পাঙ্ক মাইক নিয়ে বলতে শুরু করেছিলেন, এটা সত্য যে আমি তোমাকে হেট করি, কারণ আমি তোমাকে হিংসে করি। আমার ছোটবেলা থেকে যা স্বপ্ন ছিল সেটা আমাকে নিজের হাতে অর্জন করতে হয়েছে, বাট তোমাকে ওটা করতে হয়নি, কারণ তোমার হাতে ওটা তুলে দেওয়া হয়েছে। আমি তোমাকে হেট করি কারণ তুমি 1316 দিন চ্যাম্পিয়ন ছিলে। তুমি কতটা গ্রেট, ইতিহাসের পাতায় তোমার নাম লেখা থাকবে, তোমার লেগাসি লেখা থাকবে। আর লোকে শুধু ওটাই দেখে, লেগাসি। তারা এটা দেখে না যে তুমি ওটা কিভাবে পেয়েছো, চিটিং করে নাকি অন্য কিছু করে। তারা শুধুমাত্র দেখবে তুমি কতবার পেয়েছো এবং কি কি পেয়েছো। 1316 এই সংখ্যাটা আমি হেট করি। দর্শকরা দেখবে তুমি কতবার রাসেলম্যানে মেন ইভেন্ট করেছো। সিকা একজন গ্রেট ম্যান, একজন বিখ্যাত মানুষ, একজন হল অফ ফেমার। আমি তাকে ভালোবাসি, আমি তাকে শ্রদ্ধা করি এবং আমি হেট করে যে আমি তার নাম নিয়েছিলাম একটি প্রোমোতে। আর এজন্য আমি তোমার কাছে সিনসিয়ারলি ক্ষমা চাইছি। এরপর সিএম পাঙ্ক বলতে শুরু করেন তার ছোটবেলার কথা, তার স্ট্রাগলের কথা, তার ফ্যামিলির কথা। তিনি কোথায় কোথায় গিয়েছেন, তিনি অনেক কষ্ট করে এই জায়গায় আসতে পেরেছেন। কখনো জাপান, কখনো অন্য কোনো কোম্পানিতে রেসলিং করেছেন, একটি ক্ষুদ্র কোম্পানিতেও কাজ করেছেন তিনি। এবং তার জীবন রোমানের মতো নয়, তার জীবন সোনার চামচ মুখে দেওয়া বাচ্চার মতো নয়, তাকে সব জিনিস কষ্ট করে পেতে হয়েছে। এরপর তিনি এটা বলেন, তিনি হেড করেন রোমানকে যে তার সঙ্গে তাকে রেসলম্যানিয়াতে হেডলাইন করতে হচ্ছে। বাট যাই হোক, তিনি 19 এপ্রিল সানডেতে স্টিল চ্যাম্পিয়ন থাকবেন এবং তিনি সেখানে হারাবেন রোমানকে। এবং এরপরে রোমান রিংস মাইক নেন। তিনি বলেন, আমিও যে সত্যি তোমাকে বলতে চাই, আমিও তোমাকে হেট করি, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি যে যখন আমি ছেড়ে চলে যাব ডাব্লিউডাব্লিউই, তখন তোমার থেকে অডিয়েন্সরা আমাকে বেশি মিস করবে এবং তারা দীর্ঘ 10 বছর আমার নাম চিয়ার করবে। তুমি অনেক কিছু কামিয়েছো এই ডাব্লিউডাব্লিউই থেকে, অনেক সাপোর্ট, অনেক কিছু, বাট তারা তোমার থেকে আমাকে বেশি মনে রাখবে। এই সানডেতে সবাই দেখবে রিয়েলিটি, এবং রিয়েলিটি হচ্ছে আমি 2 মাস তোমাকে দিয়েছি এই চ্যাম্পিয়নশিপ রিলিভেন্ট রাখার জন্য, বাট তুমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছো সেই কাজে। তাই আমি সব কিছু ফিক্স করবো আমাদের মধ্যে যা হয়েছে এবং যা তুমি শুরু করেছিলে 2 মাস আগে। প্রাইভেসি ফিরিয়ে নেবে তার চ্যাম্পিয়নশিপ এবং সেই সময়ে সকলের সঙ্গে সঙ্গে সিএম পাঙ্ক তুমিও আমাকে অ্যাকনলেজ করতে বাধ্য হবে, অ্যাকনলেজ মি। এবং এই কথাটি বলে আজকে প্রোমো শেষ করলেন রোমান রিংস ও সিএম পাঙ্ক। তো কোনো ব্রল কিন্তু আজকে হয়নি, জাস্ট পিওর একটি প্রোমো সেগমেন্ট ছিল এদের মধ্যে।